জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, পর করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নানান রূপে ছাইরা দিয়া বাড়ি রাখতে মুর্শিদি ওবে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, কোরআন হাদিস ছাইরা দিয়া পবিত্র মুসলমান। আমার ভোটের সময় আসতে পরে, ভোটের সময় আসতে পরে মাথায় টুপি দিয়া ভাই জনগণকে জানতে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে যেহেতু কেন কেন কয় না যেটা করবো না মনে করবো দিতে ভালো না, ঠিক আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে গিরিশ চালানা কোন দিন আইছিলাম, কোন দিকে এটা গিরিশ চালা কত চালা চালা রে চালা রে আছে না? ওই জায়গায় করছিলাম আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, ঠিক না? মনিপুর করছিলাম আজকে আবার আমার নিজের বানানো একটা গল্প, এই কয়েকদিন আগে বানাইছি, নির্বাচন আসতেছে তো কি করবো একটা করে খাইতে তো কথা কয় না কাম হয়ে দেয়া। একবার সড়ক আছে পরিবার পরিকল্পনার অডিট অফিসার অডিট করতে দিলে কোন ঘর কয়টা ভোলা হয়, যে ঘরে কম হইব হইলে জামাই বই রিপোর্ট পাওয়া হইব, তো ধাক্কা ধাক্কায় চলে গেছে যাইয়া ঘরের মধ্যে চাইয়া দেখে 17টা। তো অফিসারের কম্পাউন্ডার করে দেখি লেখ মুখী আর রিপোর্ট কোন মুখী, লগের ডাইকে মনে হয় বাচ্চা মিল্লা দিছে একটা না ওইটার একলা। এবার অফিসার একেবারে হেরান দেখা করে 17টারে ডাক দেখে তখন বাচ্চা চাই তো 17টার মধ্যে একটা গাঁতের আসি তো হ্যাঁ আবার ফেস্টিভ্যাল লাগছে, হ্যাঁ ডাক দেখে আমার চাষায় ওই যে তাও বাদাম খায়, হ্যাঁ মুহির মধ্যে পাক করে দিয়ে আটটা না যখন আটটা নড়ে তখন আমার চোখটা হেড দিবা হাত গায়ে শান্তি পাইতো না বাদাম খায়। ও আপনার ওয়াশ শেষ হয়েছিল, আমি চিন্তা করলাম যে এইভাবে হুজুরের 24 দিতে আছে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বলবো এবার ওয়াশ করে জমা তোমার তাই দিয়ে আমার চেয়ারটা খালি কি জ্বালাও। তাই তো 17টার মধ্যে একটা ডাক দিয়ে আমি চাষাই বুক করতে নেই বা এই সব অফিসার মরাই কয় কি একটা বালা কথা তো ভাই কয় খ্যাত গেছে কয়টা খেলো কত অফিসার এসে রিপোর্ট করতে দিলে তো বেটা হারাহারি করে আইছে গ্রামগঞ্জে মানুষ তো সরল মানুষ একে কাদামাটি লুই আইছে সার গরিবের ব্যক্তি হঠাৎ করে হাতি বা কেড়েও সারে একটা কথা খাম খা তামার হইতো দোয়া করে আবার দো সার একটা তুই কি কাম করো, এই গরিব বেড়ায় হঠাৎ করে ফক করে কয়ে হয়েছে দোয়া করে না এই কাম ওই করি। আমার যদি জিগায় শরীয়ত করি এত রাইট করে আইয়া কি কাম করো, আমি কুমাম এই কাম করি, ঠিক না? মাদ্রাসা পড়াইলে লাভ না লস? এই যে ভাইজান নেই আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাইছিল যে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই, আপনার পেছনে আসছে, কিন্তু আমরা সমাজে অনেক পণ্ডিত আছে, অনেক পণ্ডিত আছে মাদ্রাসা কি হইব মানুষ কি হইব এমন মানে জানিয়ে দেয় আর কি। আমাদের বুজুর্গ লিখছেন কিতাবের মধ্যে, তার মুখ থেকে সরাসরি শুনছি, এরকম এক বেডির ঘাটে বাচ্চা হয়েছে মুসলমান বেডি, তো সন্তান ছেলে না মেয়ে তা জানা নাই, তো বেডি ঘাটে হাত দিয়ে জানার বগল আর এক হাতের বেহা করে আল্লাহর কাছে আল্লাহ
এটা কি বলা হইব না নাই হইব আল্লাহ তুমি বাবা জানো, তবে যাই হোক আমি মাদ্রাসা পড়াম। সোহানাল্লাহ করতেন না? বেড়ায় হইন না আর কি স্বামী দেয় আর কি, এটা হইন না করে এই দোয়া করতে তোর কেটে গেছে, দোয়া ভালাই কর। বেডি করে দোয়া ভালাই কেমনি মাদ্রাসা পড়ানো যাইতো না। বেডি করে কে মাদ্রাসা পড়লে বাদ পাইতো না। মানুষ তো বেডি ডাক দিয়ে মানুষ হোক আর না হোক, বাদ পাক আর না পাক, আমি বিশ্বাস করি মাদ্রাসা করে যদি আলেম হাফেজ হয় অথবা কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা গ্রহণ করে, তা আমি মরলে আমার ফোলা হইলে ফোলাটায় জানাজা পড়াইতে পারবো। বেডি মুচা ঠিক আছে না? বেড়া খেলা দিয়ে না হইব মৌলবী মৌলবী মা হইব সব কত একটা মশলা দিছে আর কি। আল্লাহ কি কা 3-4 মাস পরে ডেলিভারি হয়েছে। ডেলিভারি পর্যন্ত কত যন্ত্রণায় গ্রামে গেছি, তো জিগাইতেছি আপনি এত বিষণ্ণতায় ভোগেন কে? শান্তি নাই। কয় কেড়ে? কয় আমার বাবা কয়েকদিন আগে ডেলিভারি বেদনে মারা গেছে। আপনার মাথা ঠিক আছে? পুরুষ লোকের ডেলিভারি হয় না হুজুর? আসলে কি কইতাম ঠিক কইতাম আপনার দেখে আউলে গেছি। আবার আমি জানি যাকে গেলারে একবার রান্না করছি বাবা আমার ভাইরা, তো এইবার আল্লাহর কি মেহরবানি ছেলে সন্তান হয়েছে। শুনতেছেন আপনারা? ছেলে সন্তান হওয়ার পরে বেটি আদর যত্ন কইরা 5-7 বছর বয়স যখন হয়েছে, এরকম হুজুরের ওয়াজ শুনে বেটি আগে উহিনা তো নিয়ত করছে, কারণ বেটি নিজে নিয়ে যায় মক্তবে দিছে, মক্তবেতে নুরানি কায়দা বরান হিগাইয়া আবার দিছে মাদ্রাসা। মাদ্রাসা দিয়া হাফেজ বানাইছে, হাফেজ বানায় আবার দিছে বড় মাদ্রাসা দিয়ে আলেম বানাইছে। 11-12-13 বছর যাই লাগছে। যেই দিন বলা আলেম হইয়া ভাগরি লইয়া বিদায় লইয়া আয়া ভাবো গাছটি উস্তা লইয়া মাদ্রাসা টেনে এবার বলা কয় এই যে আমার পুতে মৌলবী হয়েছে, যাও লইয়া হোগা আইব বাইতে আইব, বেডিং পত্র কিছু আছে তুমিও লইও, হ্যাঁ লই আইব না, যাও 5 টাকা করো না, মৌলবী হয়ে গেছে গা। বেটা আবার কয় মৌলবী গেছে মাদ্রাসা। মাদ্রাসা যে বেডিং পত্র লইছে, লইয়া হোলা আলেম আগে বাসে দিচ্ছে। তো হোলা আবার মাঝে মাঝে পিছনে ঘুরে দেয় আব্বাই আসছে না নাই, হঠাৎ করে দেখে আব্বাই নাই। আরে আব্বাই কেন কই? হঠাৎ করে খেয়াল করে দেখে যে আব্বাই পেশাব করতে বসছি। কি করতে বসছো? হ্যাঁ পোলায় ডাক দেখে হা হা আব্বার পেশাব করছে রে, আচ্ছা পেশাব করুক। পোলায় হঠাৎ করে খেয়াল করে পেয়ারি আবার যেদিকে পেশাব করতে বসছি, এটা দিক তো ঠিক হইছে না, এটা তো পশ্চিম দিক। আর আমি আলেম তো হইছি এটা জানানোর লাগি যে কোন দিকে পেশাব করলে গোনা হইব, কোন দিকে পেশাব করলে গোনা হইতো না, ঠিক না? এবার যখন দেখে যে আব্বার পশ্চিম দিকে পেশাব করতে দিলে বইছে, ফেরাই যায় আব্বারে কই আব্বা এই দিকে যায় নাই। আবার চিন্তা করলো যদি পেশাব স্টার্ট দিয়ে থাকে তাইলে আর মাসলানো খাটতো না, কারণ এটা অনেকে জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ওমরের সামনে, আবু বকর ওসমানের সামনে এক ইহুদি ষড়যন্ত্র করে মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতেছে। তো হযরত ওমর দেখে আমগো মতন আর কি মেজাজ গরম হয়ে গেছে গা, কয় হুজুর আমার অনুমতি দেন, কানার ঘরের কানারে জনমের মুতা মুতাই, এই মসজিদও চিনে না, মুতার জায়গাও চিনে না। তো নবী কয় ওমর মেজাজ গরম করিও না, মেজাজ গরম করিও না, যেহেতু পেশাব স্টার্ট করেই দিছে তাহলে ক্লিয়ার হইতে দাও, নাহলে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাবে, স্টপ করবে, তাকে বাধা দিও না, বাধা দিও না, পেশাব করতে দাও, কমপ্লিট হোক, ক্লিয়ার হোক। তো এইবার ক্লিয়ার যখন হইছে, হওয়ার পর আল্লাহ রাসূল লেখা কয় এদিকে আসো, এটা আমাদের ইবাদত খানা, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। আচ্ছা তোমাদের গির্জায় যদি আমাদের ধর্মের কেউ পেশাব করে কেমন লাগবো? হ্যাঁ, আর কখনো মসজিদে পেশাব করবো না, হ্যাঁ পেশাবের জায়গা ওই দিকে। ইহুদি কয় হুজুর আসলে আমি মানুষের বুদ্ধি চাইছিলাম আপনাদের জ্বালাইতে, আমি যে এই চরিত্রে এটা জানা আসছিল না, আমার মাফ করে দেন আর কালেমা ভরা মুসলমান বানায়। এই নবীর শিক্ষা তো ওলামায়ে কেরামরা পাইছে, কথা কোন ঠিক কিনা? যখন দেখলো যে আব্বা স্টার্ট দিছে কিনা,
তো দেখে যে না আব্বাই মেশিন দইরা নাট বল্টু আতাইতেছে আর কি ইস্টার দিব আছে না এরকম মুসলমানে কিন্তু বলবেন আছে না দেখবেন ভাই ৭-৮ দলের চেনটা খুললে নাট বল্টু বল বিয়ারিং যা আছে গিয়ার বক্স ইঞ্জিন বক্স বাইক করে হ্যাঁ বাইকটা বাইক করে আর একবার বিধানের কন্ট্রাক্টারই লয় আমি দেখছি মিয়া আমি টাকাইয়া তো বাইক বিধান দুবিরাইতে যখন টাকা যায় পুরান টাকাই দিই যে একবার লুঙ্গি উদাইয়া হ্যাঁ আর একবার ওয়াল বুঝাইতেছে মাতলামি করে কইতেছে আজকে মুইটা ঢাকা শহর বায়া বলাম আমি আবার কাছে যায় কই চান্দু কয় লিটার পানি আছে টাঙ্কির মধ্যে ঢাকা শহর মুইটা বায়া বলে এই বেড়ায় গেছে গম্পম দুইয়া বেড়ায় আমার দেখে লজ্জা হয়েছে মাতাল আর কি তার বেড়া খুব লাগা হ্যাঁ পাগলা পানি খাইছে এই ধরনের খাইতে তো আছে না কিছু আপনারা বাবা আর কি এটা নাই যত দোষ দাহার গাড়ি বলে কিচ্ছু হয় না কথা হয় না এইবার ওলাই রং দেখলো জিনিসটা দেয় নাই আব্বা আস্তে করে কাছে দেখো আব্বা এই দিকে দায়েজ নাই এটা পশ্চিম কেবলা গুড়ে ফেসব করে নারায়ণ দিকে গোড়েন বেড়ায় ও যে 13 বছরের রাগ মশা মারত মলুমি এবারে এখন মেশিন দূরে কুতুম দিয়ে হেলে এদের শান্তিতে মুক্তাও হতাম না বেড়ায় দিক ঠেলায় এমন ঘোরা ঘুরছেন সোজা পূর্ব দিকে এখন ওলামা একখান যারা আসছেন পূর্ব দিকে পেশাব করা যায় আছে সেরাই বলবো বিপদে আর এই দেখুন না এই দিকে যায় নাই আর এক দিকে বলবো হে দিকে তো যায় নাই যারটা মাইলে মাই খাবো তো অবা হবে হারাম কাম করতে দিতাম না আমার আব্বা এই দিকেও যায় নাই গোবেন বুড়া মানুষ লিটার আর কদ্দুর টাঙ্কি আর কদ্দুর আর কয় লিটার পেশাব খায় মনে করুন ঘুরতে ঘুরতে কয়েক ফোটা গেছে এর হলো কথা বলছি এই যারা এমন ঘোরা ঘুরছে দক্ষিণ দিকে আবার ঘুরছে তো দক্ষিণে তো কোনো মশলা নাই দক্ষিণে কোনো জামেলা আছে বেড়া সন্তানের আচ্ছা এবার সারু ওমা আল্লাহ দিদি কাম দক্ষিণে বাতাস শুরু হয়ে গেছে হঠাৎ ওরা চিন্তা করে দেখলো বাতাসের দিকে মুখ করে তো ফেসাব করা যায় না আর আব্বারে যখন না বাধা দিই তাহলে যেইভাবে বাতাস আইতেছে কাপড় নষ্ট হইব মাথার কাম হইব আবার দেখ আব্বা এই দিকেও যায় এই বেড়া কি এর মুখ বেড়া রাগ হয়ে কয় রাগ হয়ে গেছে এই ছাড়া আলের মানুষ বেরিং পত্র যাইতেছে পিছিয়ে পিছিয়ে এইভাবে বুড়া তো পোলার তো খাইয়া কাঞ্চি খালি করিয়া বাইক গেছে বেরিয়ে যখন দেখছে উঠতে নাই বাবা 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 বেরিয়ে যখন দেখছে বাবা নাই এই পুঁতে নাই বেরিয়ে কিও তুমি দিয়ে একলা আমার পুঁতে কই বেড়া তো অনুরাগ কমে নাই বেড়াকে ফুটুক কাদা আইতেছে মোটাই বলেন মোটাই বলেন কইছিলাম না বলবি বিমান আইসা জানোস কি করছে আমার এক মুহূর্তে চারদিকে ঘুরে ঘুরে মুক্ত করছে দিতে ফেলে মুক্তি হই নাই বিমান আইসা না ত্রিবেণী মানুষ তো বুদ্ধি তো 40 দিকে ঘুরে ঘুরে করে মুতাইব বেটি করে মরার করে মরা পুরা কবে লিখে কয় কি আমি কই কি হ্যাঁ কয় কি দেখা মাথা মনে ঠিক নেই ফোলায় উঠছে কি এবার ফোলাইছে ফোলার ঘরে জিগাইতেছে বাবা তো বাপে খেপতে গেলে আরো মায় ও কইল না ও আবার বাবা কথা কইছে এইদিকে যায় নাই পশ্চিম দিকে পেশাব করা হারাম পূর্ব দিকে পেশাব করা হারাম দক্ষিণে বাতাসের দিকে মুখ করে পেশাব করা হারাম আব্বা চিন্তা করে মুখ থামবই না মানে আমি কেপ্তাম আমার তুমি কও আমি আলেম হইছি এলেন প্রকাশ করার জন্য যদি বাপের হারাম কাজ করেছে বাপের আমি বাধা দেওয়ার অধিকার রাখি না মা
এটা কিন্তু আলেম বানাইছিল না। হক কথা বলতে গেলে যদি অন্যায় করে তোর মাঝে শাস্তি দিবি না, প্রয়োজন মধ্যে ফাঁসির কাছে ঝুলবি, কিন্তু ইসলাম মানা বাদ দিবি না। তাই মানার কাছে আমার খালি বদনাম করে মানুষ, হ্যাঁ খালি আইস পাড়া রাগ করতেছেন, সময় দিবেন? হ্যাঁ নিজে কি কর বলবেন, শুনতেছেন? আল্লাহ কবুল করুক। আমিন। আমার মূল কথা হলো রসিকতা নয়, আমার মূল বক্তব্য হলো হেসে উড়িয়ে দিবেন না, শিক্ষণীয় কি পান এটা একটু গ্রহণ করেন। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, কলেজের ছেলেরা থাকলে বুঝবেন, ওলামা একরামরাও যারা গবেষণা করেন, গবেষক তারাও বুঝবেন। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, খ্রিস্টান ধর্মের অনুসারী। তার নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কিনা? জর্জ বার্নার্ড শ পৃথিবীর বিশ্ববিখ্যাত দার্শনিক, খুব জ্ঞান রাখে। তো তাকে ওয়ার্ল্ডে বিজ্ঞ বিজ্ঞ সাংবাদিকরা জিজ্ঞাসা, স্যার ও স্যার, স্যার আপনি কোনছেন দেই আপনি দর্শন অনুযায়ী কথা কেন সরে না হুজুর কেন খারাপ করে গানটা বেড়া করে নাকি মুতাইতেছ তুইও, আবার দুইটা এক লগে যায়। আমার ভাইয়া তো বলতে, স্যার আপনি বলেন তো দেখি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা? খ্রিস্টান ধর্মের অনুসারী বিজ্ঞ দার্শনিক জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। এত কৃপণতা করে সুবহানাল্লাহ বললেন। এবার সাংবাদিকরা বলতেছেন, স্যার সবচেয়ে দামি মানুষ মুসলমানরা, এবার বলেন তো স্যার খারাপ মানুষ কারা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা? দার্শনিক বলতেছে মুসলমান যারা। সাংবাদিক বলতেছে, স্যার এক মুখে দুই কথা বলতেছেন কেন? একটু আগে কইলেন সবচাইতে ভালো মুসলমান, আবার এখন সবচাইতে ভালো খারাপ হইলো মুসলমান, বুঝে এলো না স্যার। কয় শোনো, আমার জানা মতে যদিও আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমার দর্শনে কয়েকটায় ধরা পড়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের স্রষ্টা, তাদের আল্লাহ বিশ্বের মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য একটা ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল করে দিয়েছে। আমি বাইবেলের মধ্যে পেয়েছি, জ্ঞান গবেষণা করতে যে, রিসার্চ করতে যে পেয়েছি, মুসলিম বিশ্বের মুসলিম উম্মাহ যদি কোরআন শরীফ ধরে থাকে, মেনে থাকে, জেনে থাকে, কোরআন নিয়ে আমল করে, যতদিন মুসলমান কোরআন ধরে থাকবে ততদিন মুসলমান ভালো থাকবে। যেই দিন মুসলমান কোরআন ছেড়ে দিবে, সেই দিন মুসলমান পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ হয়ে যাবে। বাবাজি রসিকতা করার জন্য আসি নাই। অনেকে বলবেন হুজুর কয়েক জায়গায় মাহফিল করেছেন, ভিন্ন ভিন্ন মজার খানা খেয়েছেন। আল্লাহর কসম করি বলি বাজার, সারাটা দিনের মধ্যে এক লোকমা খানা ওই পর্যন্ত খানা হয় নাই। দিনের বেলায় সুদূর কিশোরগঞ্জ জেলায় কটিয়াড্ডি থানায় আসমিতা বাজার, আমার বন্ধুগণ আসমিতা বাজারের পাশেই বানিয়া গ্রাম নামে একটা গ্রাম আছে। এই বানিয়া গ্রামে দিনের বেলায় মাহফিল ছিল জোহর থেকে আসর পর্যন্ত। সেখান থেকে এই অসুস্থ শরীর নিয়ে, ভাঙ্গা গলা নিয়ে, দুর্বল মানুষ আমার বন্ধুগণ বক্তব্য দিয়ে চলে আসলাম আপনাদের এই পাশেই। সেইখানে আবার 9টা 25 মিনিট থেকে আমার বন্ধুগণ 12টা 5 মিনিট পর্যন্ত একটানা 3 ঘন্টা বয়ান করে নেমে আবার বাজান এখানে আসলাম। শুধু পানি আর পান, আর আমার আল্লাহর মেহেরবানির মধ্যেই টিকে আছি।
করা যায়। সময় যত যাবি ততই দেখবেন কণ্ঠের মজা আল্লাহ বাড়ায় দিবে। এই কণ্ঠ আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ও বন্ধু, 10 বান্নার শো ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর খ্রিস্টান মানুষ তোমরা শোনো, সাংবাদিকরা তোমরা শোনো, পৃথিবীতে যখন মুসলমান কোরআন ধরে থাকবে ততদিন মুসলমান সবচাইতে ভালো থাকবে। যেদিন কোরআন ছেড়ে দিবে সবচাইতে মুসলমান খারাপ হয়ে যাবে। বাবাজি, লম্বা করার কোন সুযোগ নাই। পৃথিবী বিশ্ববিখ্যাত একজন গায়িকা ছিলেন, মডেল তারকা, যার নাম হলো মিস মেরি ম্যাডাম। সেও কিন্তু খ্রিস্টান ধর্মের মেয়ে ছিল। আপনারা অনেকেই জানেন আমার ওয়াজের সাথে বাংলাদেশের কোন বক্তার ওয়াজের মিল নাই। আমি ভিন্ন ধরনের তথ্য দিয়ে বেড়াই, গবেষণা করে কথা বলি। আমার কথা বাজারে বিক্রি হয়, দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ের মানুষগুলি আমার কথা শোনে। বাবাজি, টাটকা নগদ প্রমাণ দেই। গাড়ি থেকে যখন নামলাম, আপনাদের এইখানে আল্লাহর এক বান্দা তার মোবাইলটা আমাকে সালাম দাও বাদ দিয়ে কানে লাগায় শোনাইতেছে আমার ওয়াজ। তার মানে এই মানুষটা বুঝাইতেছে, হুজুর কে কি বলে বলুক, আমি কিন্তু আপনার ভক্ত। আমার বন্ধুগণ, আমার বাবারা, লক্ষ্য করে শুনবেন যুবক বন্ধুরা, মিস মেরি ম্যাডাম, মেয়েটার নাম আবার মুখস্থ করবেন, কাজে লেগে যাবে। আর একটা বাজার নায়িকা আছে, মডেল তারকা আছে, তার নাম সাহারা ব্রোকার। বিশ্বাস না হলে ইন্টারনেট চালু থাকলে এখনই সার্চ দেন তার নাম দিয়ে, দেখবেন এই সাহারা ব্রোকারের নামটা ভেসে আসবে, তার জীবনী চলে আসবে। এই মেয়েটাও খ্রিস্টান, কিন্তু কোরআনের বরকতে তারা ধর্ম ত্যাগ করে হয়ে গেলেন মুসলমান। আমি আস্তে আস্তে যেহেতু হুজুরের জবান থেকে শুনেছি কোরআনের শিক্ষার গুরুত্ব, মাহাত্ম, মর্যাদার তথ্য, এই জন্য বাগান আমি এই বয়ানটা শুরু করলাম। যদি অনুমতি দেন তাইলে আমি সামনে আগাবো, নতুবা দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আগাবো? বলেন আগাবো? তাহলে সবাই আবার স্লোগানটা মনে রাখবেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ওরে টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, জিহাদি বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে, আবার ভোটের সময় আসতে পরে নিজেরাই তো ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। রাগ করতেছে? বেজার হইতেছে? ভালো লাগতেছে তো? আরো ভালো লাগবে। The good news comes slowly. ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু ধৈর্য ধরে। আমি তার কবিতা মুখস্থ করে আসি নাই, প্যাকেজ ওয়াজ নিয়ে আসি নাই যে কিছুক্ষণ পর পরে সালান শেষ বলা হুগা করবো সাহা নাই। অধিকাংশ বক্তারা এখন টিউশনি করে, টিউশনি
আগে বক্তারা ওয়াজ করতো 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা তফসিল করতো, একটা বিষয় উঠাইতো, এই বিষয়টাকে একেবারে শেষ করে দিয়ে তারপর যাইতো। আর কখনো একটু টিউশনি করতে 30 মিনিট ওয়াজ, এরপরে কয়েক আমার খেপ আছি আর কয়েক জায়গায় কথা কইছি, এইটা আমার 1 নম্বর প্রোগ্রাম, সামনে আর একটা আছে, ডাক্তার কইছে আমার কথা ওয়াজ কম করতে, আমি অসুস্থ, তুই আইসত করে চাইবে কথা কথা। একটা ওয়াজ মাহফিল ব্যবস্থা কি একদিনে ওয়াজ? হ্যাঁ, সপ্তাহ লাগাইয়া 10 দিন লাগাইয়া পোস্টার মাইকিং প্রচার, কত বেড়া বেবি আরামের বিছানা ত্যাগ করে, এখনো এমনও ব্যক্তি আছে বিদেশি কম্বল ছাড়া ঘুমো ধরে না। এই বেড়ায় ওয়াজের ভাগ হলে, আলেমের ভাগ হলে সন্ধ্যা আরেকটায় বয়ে দিছে। আর আপনি কোন আনছেন, কোন ব্রয়লার মুরগি আইবে, আইয়া ব্রয়লার মুরগির মতন কুচকুচ কুচকুচ করে আপনি গেলেন গা। টিউশনি করার নাম ওয়াজ? ওয়াজের নাম হইল বিস্তারিত ব্যাখ্যা। কথা বলে সোজা 5 জন থাক, ওয়াজ বড় ওটা ছোট, কিন্তু এটা কোরআনের মজলিস, ঠিক আছে না ভাই? আবার দেখবেন অনেক বক্তা এখন হেডান দেয়, আমি 60 জায়গায় বুখারী পড়াই, আমি পাবলিকের বক্তা না, তুই পাবলিক জানো ওয়াজ করছিস কেত বুখারী লইলে থাকা। নাফিদের কাম নাফিদে করবো, মুসির কাম মুসি করবো, ডাক্তারের কাম ডাক্তার করবো, পীরের কাম পীরে করবো, কর্মীর কাম কর্মী করবো, মালিকের কাম মালিক করবো। আর একজনের কামের মধ্যে বেরুদেন করে কথা কয় না। সদ্য আলেম হইছে, বুখারী বইরা মনে করেন আলেম হইছে, কিন্তু ওই যখন ওর মায়ের ফেডে, তখন মনে করেন ওয়াজ করে ওই যে মাদ্রাসা পড়ছে, এই মাদ্রাসার ইডাটা বালিটা কালেকশন করে দিচ্ছি আমরা বক্তারা। এই মাদ্রাসা কইরা মাইকটা লুয়ে বক্তার বিরুদ্ধে স্লোগান দেয়, আরে কাউয়া তোর কাকা কর ঠেলায় কি কুকিলের কণ্ঠ নষ্ট হয়ে দেব না, তুই কাউয়া কাউয়াই থাকবি, কথা কয় না। হিংসুকে বইরা গেছে গাবাই। আগে মানুষের গোস্ত হাইনা জন্তু জানোয়ার খাইতো, এবং মানুষের গোস্ত মানুষ খায়। এর সাথে লজ্জা আর কি হতে পারে? বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। আর একবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো কি জানি বলতেছিলাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ও যে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, কোরআন হাদিস ছাইরা দিয়া সারা জীবন গাইয়ে গেলেন পীরের গান। আবার পীরের গান গাইতে যায়, আবার গাজায় টান মারে। লালন্ডে অনেকে পীর মানে না, কথা কয় না। লালন্ডে অনেকে পীর মানে না। এই যে আমার এক বাজানে অলরেডি লেখাই দিতে যে হুজুর কোরআনুল কারীমে যতগুলো সিজদার কথা আছে, ওই সিজদা বাদে অতিরিক্ত আর কোন জায়গায় সিজদা দেওয়া জায়েজ আসেনি। আইসা আমার কাছে দেখছেন নি, আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ জানে যে এই এলাকায় তোর মুখ দিয়ে এই ওয়াজ বাইলে এলাকার জন্য উপকার হইব। আবার লেখনিও লেখা লইছে, আপনি মনে করবেন চাচার আমি হিগা দিয়েছিলাম, আমি জিন্দিগিতে বানিয়া চালাম, জিন্দিগিতে আয়ুই নাই, কথা কয় না। আপনার কষ্ট হইতেছে না ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কপাল কত খারাপ আনব। ইউনুস কাকা কামটা করলো কি? হ্যাঁ, লালন দিবসে জাতীয় দিবস ঘোষণা করে দিল, এটা জানেন আপনারা? লালন দিবসে জাতীয় দিবস ঘোষণা করছে এই সরকার। মানে স্বাধীনতার দিবস যেমন জাতীয় দিবস বাংলাদেশে লাগি, এরকম একটা জাতীয় দিবস লালন দিবস। আইরে কপাল বন্ধ, চোখ থাকিতে অন্ধ লাগিয়া গেছে। আমরা আমরা নিজের মধ্যে দ্বন্দ্ব, কইলেই কয় মন্দ, আর বেশি কইলে দেয় আমাকে কথা কওয়া বন্ধ, কথা কয় না। কেমন লাগলো ছন্দ?
কথা কয় না? ভালো লাগলো না? আরো ভালো লাগলো। আগ্রহ না হচ্ছে চান? হ্যাঁ, গাড়ি কি চালাইতাম না ব্রেক করতাম? আচ্ছা, আল্লাহ কবুল করুক, ধরে কোনা আমিন। গাঁজা খায়, গবেষণা করে দেখেছি বর্তমান বাংলার জমিনে পুরুষ লোকের জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। দ্বিতীয় নম্বর হলো নারীদের বেপরদায় চলন ফিরন। বেডি গো উন্না দেহানো থাকার কথা হেন নাই, পয়েন্টে উন্না না দিয়া জয়েন্টে বাতাই নিয়ে ফিরে দিচ্ছে। কইবেন পয়েন্ট কোনটা জয়েন্ট কোনটা? আমি তো আগেই কইছি আমার দোকানে যে মাল খাইবেন এটা অন্য কোনো মৌলবীর দোকানে পাইতে না। কথা হয় না? কথা ঠিক না? পয়েন্টে উন্না না ফিয়া জয়েন্টে ফিরে দিচ্ছে। মহিলার একটা পয়েন্ট আছে না অবশ্য। বাবার জীবন বাবু কথা বলতেছেন, মনে আপনার জীবনে বিড়ি দেখেন নেই কেউ পয়েন্টে উন্না না ফিয়া কই ফিয়ে দেন। আগে মেয়ে গো শিক্ষা ছিল না, আমগো মা চাষি খালা বুকুরা লেখাপড়া কম জানতো, নিজের নামটা নিজে লেখ থাকতো না, সই থাকতো না, টিপ সই দিয়ে চলতো। তাও আবার টিপটা কোন জায়গায় দেওয়া লাগবে সেটাও বুঝতো না, কইতো আঙ্গুলটা দেয়, কইতো কোন টিপ দিত কোন। আর এক বেড়ায় নাতি বা নাতিনি ইশারা করে সাহায্য করে আঙ্গুলের দূরে করতো। কিন্তু হে মা বোন গো, দাদি গো, খালা গো, চাষি গো, লেখাপড়া ছিল না, কিন্তু মাথার কাপড় কোনদিন নামছে না। আর ওখানে আয়ু ভাস বায়ু ভাস, আয়ু ভাস বায়ু ভাস, বায়ু ভাস লয় ভাস। আয়ু মানে কি? হাই স্কুল, স্কুল। আর দায় মানে কি? পছন্দ হইলে অভাব দিয়েও বাপ মা থুয়ে যাবো না। আর বায়ু মানে কি? সমাজ কি কয়, রাষ্ট্র কি কয়, কোরআন হাদিস কি কয়, এটা দেওয়া দরকার নাই, পালাও। যাইও মানে কি? যেমন ইচ্ছা তেমনি আমার লুয়ে দিও, কতদিন রেখে চাইরা দিও, না লগে লগে লুয়ে বুঝলো। আর আফসোস বিচার খালি হয় আমরা সমাজের পুরুষ লোকের বিচার হয়। আর এলাকার মধ্যে কিছু খুচরা নাফিতের জন্ম হয়েছে, এই নাফিসরা খালি দেখবেন তোমার বোন নেই, অথচ হ্যাঁ ওই দেখবেন এই যে শীত জমাইছে না, 3 রাস্তার মোড় টিয়ার লয়ে বয়ে থাকবো, যতলা বেড়ি দেবো রোজটা মানে দোহাই দিয়ে, হ্যাঁ ততলা বেড়ি দিয়ে গাইবো তো বাড়ি কই। মিললে গেছে গেলা বাস্তব না বাস্তব? আমি বলতে চাই, লিপসিডিং এর মামলার আসামি ছেলেদেরকে করার আগে ওই বেহারাইদেরকে এলাকার মাতব্বররা বিচার করেন, ধরেন। মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর কেন লড়াই করে না, পর্দা করে না, ছেলেদের চরিত্র নষ্ট হওয়া থেকে ছেলেদেরকে বিরত রাখে না, আগে তারা বিচার করে। দেখবেন সমাজ ভালো হয়ে দেবো। আর এই বিচার যদি না করতে পারে, সামনে নির্বাচন আইতেছে, সৎযোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, সংসদে যেন বিলটা পাস করে যায় যে বাংলাদেশে কোন বেডি উলঙ্গ নগ্ন ফেরি বিষয় করতে পারবো না, হিন্দু হইল বোরখা ভরে করতে হইব। এই বিলটা যদি খালি সংসদে ফাঁস হয়, তাই এইটাই চান না? এটাই চান? তাই আমিও তো এইটাই কই। এবারে ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কিছু কিছু খুচরা নেতাই অন্তম হয়েছে নতা। আগে আসিল হ্যাঁ নানির বাতার আর একটা, ওখানে আবার দাদির বাতারে ভালো হয়েছে। আইয়া কয় যে রাজনীতির কথা বলেন না, রাজনীতির কথা বলে তোমার তো জলে কেড়ে সপ্তাহ করবো সপ্তাহ। হারাইয়া মতো তুই রাজনীতি করবি, হুজুরা রাজনীতি করবেন না ভাই, সত্য কই। মুসলমানদের জন্য নামাজ কায়েম করা যেমন ফরজ, পর্দার বিধান মানা যেমন ফরজ, ইসলামের পক্ষে ভোটটা দেওয়া তেমনই ফরজ। এটা দ্বারা কইব ইসলামের রাজনীতি নাই, আমাকে স্লোগান হইব তোমাকে ইমান নাই।
কতক্ষণ রাগ হইতেছেন? আমি জানি আমার আর জিন্দিগিতে এলাকা টানবেন না, না আনলেন একটা কথা কইটার মুখ কইয়ে দিও, বালা কামলার কামের অভাব হইতো না। বালা কামলার কামের অভাব আছে? আমরা কাম পাইতাম না, আর এক জায়গায় তো কাম পাইতাম, কারণ আমি এই কামই করি। রাইতের 12টা পার হয়ে গেছে, একটা কাছাকাছি, একটা মুখের চোখে ঘুম নাই। আপনারা কি খানো? আমি আইসি দেখে ঘুম গেছে গা? হ্যাঁ, কাকা খাওয়া করলো কি? হ্যাঁ, জাতীয় দিবস বানাই দিল লালন দিবসে, আর আমরা সমাজে মুসলমানের করে জন্ম নিয়ে লালনের দোয়াই দিয়া সুবিবাদ কায়েম করার পক্ষে, গান্ধার পক্ষে মাইক নিয়ে বাউলিরা দেখবেন আউল ফাউল কথা কয়ে কয়, ওরে করিবে সিদ্ধির ফটো গলার তেল দেখছ? ওরে করিবে সিদ্ধির ফটো ঘুটে যাবে মানব তোর শান্তির কারণ বইলাছেন গো গুরু সাইজি মোর লালন খাইলি সিদ্ধি বাড়ি বুদ্ধি খাইলি সিদ্ধি। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে? কই সোনার ঘর সোহা আর গান জানতে কতলা না, এক জায়গায় কয় মধু, এক জায়গায় কয় বন্দি, এক জায়গায় কয় সিদ্ধি, এক জায়গায় কয় গাঁজা, এক জায়গায় কয় সবজি, আর এক জায়গায় কয় শুকনা। সেই দিন দেখলাম যে কিলাকলি লাগছে, একটা আর একটা তুই কি কথা কি ভাবলি, তুই হুক না খাইতে কিন্তু হুক আগে গা কথা কয় না। এগুলো হচ্ছে একমাত্র কারণ হলো কোরআন হাদিসের জ্ঞান থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করুন। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, কথা কইলে তো অনেক কি কথা কম যায়, মূল ওয়াজটা কইলে বিদায় নেই। শোনেন, নায়িকার নামটা কি কইছিলাম? হ্যাঁ, আমার সাহায্য করো ভাইয়া, কিনা মিস মেরি আর মিস সাহারা ব্রোকার। আমি তার সাহারাটার কথা বলবো না, সাহারাটা আর একদিন বলবো, আজকে মেরিটা কই। এই মেরি এত ধনী মহিলা ছিল, এক জোড়া যে জুতা কত, এক জোড়া হাই হিল জুতার দাম 2 কোটি টাকা। প্রতিদিন যে মদ খাইতো, প্রতিদিন হের মদ লাগতো 3 লিটার, 4 লিটার, 5 লিটার। 1 লিটার মদের মূল্য 2 লাখ, 2.5 লাখ টাকা। পৃথিবীর সবচেয়ে দামি মদ, দামি কোম্পানির মদ সান কোম্পানি। দেখছো, মৌলবী মদের কোম্পানির নামও জানে। এটা হলো কোরিয়া স্যামসাং কোম্পানির মদ। 1 লিটার 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, বর্তমান বাজারে 3-3.5 লাখ টাকা। এরকম খাইতো, হ্যাঁ 1.5 লিটার, 2 লিটার, 2.5 লিটার। 1 লাখ খাইতো না, বন্ধুগুলো খাইতো। রাইতে যেই 9টা বাজতো, বন্ধুদের মেসেজ দিত, আসো কাম হিয়ার। এই কাম হিয়ার যারা গ্রহণ করতো, আইয়া ভরে কাফের মধ্যে মদ ডালতো, 4-5টা গিলাস একজন এক জায়গায় কইরা ভরে, একটা গিলাসের লাগে আর একটা গিলাস বাড়ি দিয়ে, ওই যে যাকে কইছে কাম হিয়ার, আলাদা যারা কাম হিয়ার আইয়া ভরছে, হ্যাঁ তখন এই গ্লাসে গ্লাসে বাড়ি দিয়ে কইতো চেয়ার। কিরে ভাল লাগতেছে না রে? আরো ভাল লাগবো না, মরে গেলে আফসোস করবেন। এটা ভাগলাই আছি, ওয়াজ কারে কয়, ওয়াজ করতে তো বেড়ায়, ঠিক না? এই ওয়াজের ভাতিলাম কুত্তার মুখ দিয়ে রয়েছে, এটা আস্তে আস্তে বন্ধ করা ষড়যন্ত্র করতেছে আঙ্গ হুদুর গোষ্ঠী নাই। কারণ চিন্তা করেন যে আমি মাছ গেলে ভাই 8,000, আর হ্যাঁ 2 ঘন্টা কত কেউ 50,000 নিয়ে জায়গা। আমার মতন খাইতে ঘাস না, খাইতে ঘাস না, একটা টান গাছ না, কলিদের বোতাম লুড়ে দেবো গা। ওই যে কইলাম না, নাফিদের কাম নাফিদে করবো, মুসির কাম মুসি করবো। নাফিদ হয়ে মুসির কামের গুণ ধরে হিংসা করো কেন?
সিলাই না বালা না হইলে কেমনে ভালো হইব হিগে দাও, কথা কন ঠিক কিনা? বাধা দিও না। যারা বলো সুর জায়েজ না, মনে রাখো ইতিহাস জানো না, বাংলার জমিন নদীমাতৃক দেশ, বাংলাদেশের জনগণ সুরের পাগল। তবে এই সুরটা হতে হবে নূরওয়ালা সুর, আল্লাহ এবং আল্লাহ রসুলের মতের সুর, কথা কন ঠিক কিনা? সুর দিছে কেনা জোরে কন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন। তো এই মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবদের ডাক দিছে, আবার এত ধনী ছিল, কয়েকটা বিমান নিজেরই ছিল, আবার এমন যোগ্যতা ছিল নিজেই বিমান চালাইতে পারতো। পাইলট যখন ইচ্ছা যেই রাস্তা ইচ্ছা সেই রাস্তায় যাইতো গা, যেই বন্ধুর লগে সময় দেওয়া দরকার সেই বন্ধুকে যাইতো গা। এই মিস মেরি ম্যাডামকে দেখেন আল্লাহ কোরআনের বরকতে কেমনে হেদায়েত দিল। বলতাম ভাইয়া, বন্ধুদেরকে ডাক দিছে আড্ডাবাজি করার জন্য, মদ রেডি করছে, কিন্তু মদ খাইতে দেয় আর একটা জিনিস লাগে, সেটা হলো ওই যে আপনার কি বলে বরফ আর কি, একটা ইয়া লাগে আর কি, ঠান্ডা যাতে আইস। তো এই আইস নাই, একজনে কয় মেরি টেস্ট হইব না আইস ছাড়া। তো মেরি বলতেছে আইস আনতে মনও নাই, তবে টেনশন করো না, নিচেই কনফেকশনের দোকান আছে আমার বিল্ডিং এর নিচেই, তোমরা বউ আমি আইতাছি কনফেকশনের মুদির দোকান থেকে, আমি আইস আইন না একলগে মদ খাম। এই মিস মেরি ম্যাডাম লিফট দিয়ে নিচে নামছে। তো ম্যাডাম হলো খ্রিস্টান, আর যে দোকানে আইস বিক্রি করে আরো অন্যান্য সরঞ্জাম দিয়ে বিক্রি করে, এই দোকানদার হইল মুসলমান। প্রতিদিন দোকান খোলে, এসা নামাজ পড়া, উনি আবার কোরআন তেলাওয়াত না শুনে ঘুমায় না। তো ওই সময়টা ছিল ফিতার জামানার সময়, ট্যাপ রকেটের যে ফিতা করতো না ভাই, এই ফিতার জামানা। তো মিস মেরি ম্যাডাম নিজেই শিল্পী, নিজেই গীতিকার, নিজেই সুরকার, পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকা, নায়িকা, মডেল, তারকা। হ্যাঁ আইস কিনতে এসে দোহানো, কিনতে ব্যাকুল হয়ে গেছে, হ্যাঁ কানো একটা আওয়াজ আইতেছে, দোহানের ভিতরে থেকে কে জানি ফরতাছে, অবাক হয়ে গেছে, কিরে আমার গলার সে দিদিটা বাবা গলা লাগে, এই গানটা গায় কেডা? মিস মেরি ম্যাডাম চিন্তা করতেছে, আবার সাইয়া দেখে দোকানদার এমন বিভুরইয়া হতাছে, টাস্কি লেগে কানাতে টাস্কি লেগে রয়েছে, আবার কোন জায়গায় কোন এলাকায় ধ্যান দেয় বসছে, এবার না তো দোকানদার এভাবে একদিকে চাই দিচ্ছে। তো মিস মেরি ম্যাডাম দোকানদারের চোখের সামনে বলতেছে, হ্যালো ব্রাদার, please look at the customer. Hello brother, here brother sister there. Hey আছে কার দেনে? আল্লাহর দেন। তো মিস মেরি ম্যাডাম দে আপনারা কাম হয় না। এরপরে পরের আয়াত আবার যখন কারি সাহেব তেলাওয়াত করতেছে, আবার কারিটাও কি বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি। তো যখন দ্বিতীয় আয়াত আবার টান দিছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মিস মেরি ম্যাডাম দেখলো যে হেঁটো দেন ঘুরে রয়েছে, হেরে এমনি ডাকলে তুইতো না, কাছে যাইয়া আস্তে করে আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, হ্যালো ব্রাদার, প্লিজ লুক এট দ্য কাস্টমার। দোকানদার দাব দিচ্ছে, আরে ম্যাডাম আমনের ভাও জমিনে বলেন, আপনি দামি বেডি, আপনি আমার দোকানে কি চান? কয় যেটা লইতাম আইছি এটা ভরে, আগে কয় গানটা কেডায় গায়। দোকানদার তখন কয় কে রে ভাল লাগে? ম্যাডাম কয় ভাল লাগে মানে ভলিউমটা কি একটু বাড়াই পারবা? সুবহানাল্লাহ কইতেন না? দোকানদার কইতেছে, অফকোর্স
অবশ্যই বাড়াইতে পারবো। তো দোকানদার বাড়াইছে, দোকানদার যখন ভলিউম বাড়াইছে, এবার কাজী আব্দুল বাসেদের কণ্ঠে আবার কোরআনের আয়াত আসতেছে। দোকানদার কে আবার ম্যাডাম বলতেছে আরো বাড়াও, দোকানদার আরো বাড়াইছে। কিন্তু দোকানদার এখন আমার একটা চালাকি করছে, বুঝছি হ্যাঁ আঙ্গু কোরআনের সুরে পাগল হয়ে গেছে গা, তার একটু বালাটাই নাই, কোরআনের আয়াত তো সবই বাবা, আর একটু বালা লাগার মতো দহু নাই। এবার দোকানদার করছে কি, ক্যাসেটটা ঘুরে দিছে, ঘুরে যখন দিছে সূরা ইয়াসিন, সূরা রহমান। এইবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ম্যাডাম কয় আরো বাড়াও, দোকানদার আরো বাড়াইছে। এবার বাড়াইতে বাড়াইতে যখন আবার শেষ হয়ে গেছে সূরা রহমান এসে কতক্ষণ বাদে বাদে যখন কাজী আব্দুল বাসেত কয় ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই মেশিনের কাছে কারো মোবাইল আছে রে? এই এই দেখছি না, দেখছ আমি খালি মৌলবি না, ইঞ্জিনিয়ারও। তারলা দেখছো কত দিতে থাকে, কারণ সব শিক্ষা রাখছি, কোনটা কোন সময় খামালি গেছে কোন যায় না, ঠিক না ভাই? আচ্ছা আমি আর একটা কথা কই, এবার যেমনি হেরা দেরিতে যোগাযোগ করছে, দেশটা মনে করেন একটু ঝামেলা হয়েছে, প্রতি বছর যদি একবারে আমরা আই ইনশাআল্লাহ খুশি হইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এইবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ যখন মোড়া গলায় আফাবিয়া এলে রব্বি কত কাদিমান কইছে, ওহন মিসমিরি ম্যাডাম বলতেছে ওয়াও ভয় গেছে, ভিতরে ওয়াও ভয় গেছে না, ও ভিতরে ভয় গেছে, ওয়াও ওয়াও এই যে ভয় গেছে, ভয় চেঞ্জিং ক্লিন লাম্প ওয়াও, মানে নিজে নিজে কইতেছে কিরে মুহূর্তে শিখুন হয়, মুহূর্তে মোড়া হয়, নাই কোনো বাদ্যযন্ত্র, এটা কেনা। এইবার মিস মেরি ম্যাডাম লইতেছে কি মদ খাওয়া নেলে গা আই, কিন্তু লাইগা উঠছে কোরআনের তেলাওয়াত নাই, লইতেছে কি লাইগা উঠছে কি কোরআন তেলাওয়াত নাই, হিজ এ ভেরি নাইস। যদি নাইস মনে করতে পারেন পাবেন আপনি প্রাইজ। এইবার মিস মেরি ম্যাডাম দোকানদার কয় নিতেন না কি নিবেন? ম্যাডাম কয় আমি যেটা নিতাম আইছি এইটা আমার প্রয়োজন নাই, উপরে আমার বন্ধুরা আছে, ওগুলো গান গাইতাম আর মদ খাইতাম, তুমি কি পারবা তোমার এই গানের ক্যাসেটটা আমার একটু কপি করে দিতে? উপরে নিয়ে হন্তাম মন বুঝা। দোকানদার কইতাছে জাস্ট মিনিট, আমাকে একটু সময় দিতে হবে। দোকানদার আগে কিন্তু এরকম টেপ রেকর্ডার ছিল, দুই সাইডে দুই ফিতা দম যাইতো, এক সাইডে বাজতো আর এক সাইডে কপি হইতো, ছিল না ভাই? এখন আপডেট দাম না হইছে, এখন আর ঘুরে না, এখন খালি রাগ করতেছে না কিছু কিছু বুড়া কইতেছে হন তো আনাইলাম ওয়া হ্যাঁ কি নাইস আইস কর, এটা বলতে পারবো তো, তোমরা বললেই
তোমরা ভালো হইলে তো তখন ভালো। যুবকরা যদি আল্লাহ হয়ে যায় তাহলে তো সমাজ আল্লাহ হয়ে দেবো, কোনো কারণ ঠিক কিনা? এইবার দোকানদার কপি করে, আর দোকানদার দোকানের পিছনে যাইয়া যায় নামাজ দিছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, শুকরিয়া আদায় করে, সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুল শুকর। আর আল্লাহর যেন নিয়ামত যে পাইছে, এই নিয়ামত যেন আল্লাহর রহমতের চাদরে আরো যেন বৃদ্ধি হয়, এইটার ব্যাপারে 4 নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোকানদার কইতেছে, আল্লাহ, সারা পৃথিবীর সবাই কয় এই মহিলাটা খারাপ, দেহ ব্যবসা করে, গান গায়ে বেড়ায়, গান গেয়ে বেড়ায়, এই বেড়ি খ্রিস্টান, এই বেড়ে আজকে কোরআন হই না, কোরআনের কপি লই আবার যাইবো, উপরে বন্ধু বান্ধব লই হমবো, হ্যাঁ মনে করছে গান। আল্লাহ আল্লাহ এই কোরআনটা যে হের ঘরে ঢুকবো, তেলোয়ারটা, এই তেলোয়ার যেন হের অন্তরে ঢুকে যায়, আর কোরআনের শাসন যেন তার দিলের মধ্যে এফেক্ট করে। দোকানদারের দোয়া কবুল হয়ে গেছে, গেছে উপরে বন্ধু বান্ধব, বন্ধুরা বলতেছে হাউ মেরি কোন সমস্যা? তো মিস মেরি বলতেছে না, কোনো সমস্যা না। এত দেরি লোকে তোমাদেরকে বলি বন্ধু, আমরা তো গান গাওয়ার সময় গিটার, মিটার, একতারা, দুতারা, সেতারা, দুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্তু, ইলেকট্রিক ডাম, অকেট্রিক ডাম, আরো কত কিছু। হাসতাছে। আমরা দেশে কখনো স্কুলের বেডিব ক্লাস 9-এর ছেড়ি গান গেয়ে ফার্স্ট হয়, আর এখানে জগ পায়, বাপের সামনে বয়ে বয়ে মাইয়া ড্যান্স দেয়, আর মাইয়া কি গান গায়, হারমোনিয়াম মাজায় লইয়া কয়, মন যদি নাহি মানে ভিড়াইয়া দিও, জীবনে রানোটুকু তোমার দিলাম, বন্ধু নিবাইয়া দিও, মন যদি। এই শরীর নাচ দেখা শরীর ছাড়াও তালি দেয়, বাপেও তালি দেয়, আর বাপে কি গর্ব করে দোয়া করে আমার মাইয়া। ইমন বাপের এখানে জুতা দিয়ে বাইরে না দরকার, কথা বল ঠিক কিনা? আবার দোয়া খায়, দোয়া করেন এটা আমার মাইয়া। এই যে 120 টাকা দামের যে আরে ফেলে জব পাইল পুরস্কার, এটা আমার মাইয়া। কথা কয় না? কত এরকম আছে ভাই, অহনো দেন করা নাইস প্রতিযোগিতা হয় বাপের সামনে, প্রতিবাদ নাই, খালি দোষ হুজুর গো, হুজুররা মৌলবা, হুজুররা জঙ্গিবা। আর আমরা দেশে তো আল্লাহর মহানবাণী কিশোরগঞ্জের এক পাগলা জন্ম হয়েছে, হুজুর গো গাইলানি লেগা, নাম কইতাম না, হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন পর পর কয় এই যে বাংলাদেশের মা বলবো কইতেছি, আপনারা কোন মৌলবীর সন্তান ফেরত নিবেন না। তামান নয় কি তোর নানিটা দিলা যায় যে তোর কথা মতন চলবো? এই গতকালকে না পরশু দিন কইছে আমি মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টানও না, এই গত কয়েকদিন আগে কইছে, কথা কয় না। আবার কি সুন্দর করে ব্যাখ্যা করে, আমি মুসলমান হয়েছি কোন দিন জানেন? যেই দিন হুজুর দেখে আকিকা করে নাম রাখছে, আমার নাম অমর, মুসলমানের নাম, সেই দিন তো আমি মুসলমান। সোরে কয় কি? প্রত্যেক মিল্লাতে যে জন্ম নেয় সে মিল্লাতটাই তার পরিচয়। আমি আমার ধর্মের পরিচয়, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান। কি ভাই আকিকা যেদিন করছে, যেদিন নাম রাখছেন মুসলমানের নাম, সেই দিন আমি বুঝছি আমি মুসলমান। তোরা করো তোরা। আর বাকি দিনগুলো কি করছো? সুইডার খাইছ। আল্লাহ তাআলা সেই দান করেন। আজকে আমার ওলা ভাই, আমি এত রাইট করে আইছি ক্যামেরা লইয়া, এত রাইতের ওয়াজ চলবো অন্ধ কেউ? হ্যাঁ, হেরা আবার বুদ্ধি জানে, হেরা আবার থাম্বেল বানাইবো, গভীর রজনীতে শরীয়তপুরি বানিয়ার চালায় কাঁপিয়ে গেলে থাম্বেলও রেডি করে দিলাম। যা হ্যাঁ, এই যে মনে করতে হুজুর আগে বানায় রাখছি,
ওরা বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, পাছের লোকে কত কিছু না করে, তাই বলে কি সে তার দিন থেকে সরে, ওরে বাঁচে আর মরে দিনের কাজ লাগাতার করে, বিধি যদি কবুল করে। এবার মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে নিয়ে গেছে, বন্ধুদেরকে কইতেছে দোস্ত, হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, শোনো আমরা যে গান গাই প্যাপু হ্যাঁ ডিন 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 করে যে আমরা নাচি, আমার কাছে আজকে এমন একটা গানের ক্যাসেট আছে, কোনো বাদ্যযন্ত্র লাগতো না, খালি সুইচ দিবা আর দেখবো যে শোলে জাকানি উঠবো, শোলে জাকানি না উঠলো পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ হয়ে যাবে। এখন হেই শিল্পীরা বন্ধুরা করতেছে তাই নাকি, বলে হ্যাঁ, বলে হিজ ইম্পর্টেন্ট, এটা তো তাই মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সারও ওপেন করা। এবার মিস মেরি ম্যাডাম ক্যাসেট ওপেন করছে, যখনই ক্যাসেট ওপেন করছে তখন হয় কাজী আব্দুল বাসেতের কণ্ঠে আবার ভেসে উঠল, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুইটা আয়াত ভাঙ্গা তেলাওয়াত করলো, এর পরে চারটা আয়াত একসাথে কইতেছেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এবার সবাই কইতেছে যে এইভাবে খালি গান উঠলে হইতো না, শয়তান মালা লোকের মধ্যে শয়তান তাই না, কথা কয় না, দুই একজন শয়তান কইতেছে মেরি খালি গান উঠবো, প্রতিদিন তো গান শুনি আর মদ খাই, মদ গালো মদ খাই, আল্লাহ কয় কোরআন হুকবি আর মদ খাবি, এটা হইতো না। এখন সবাই যখন ওই যে কান হেয়ারের বন্ধুরা যখন পিয়ার কইয়া গ্লাসে গ্লাসে বাড়ি দিয়া মদ কাছে লইছে, আর এদিক দিয়া যখন কাজী আব্দুল বাসেত সাহেব ওয়াল হাফিজুল আসফি ওর রায়হান কইয়া ভাবিয়া ইয়ালা ইরব্বিকুম তুকাযযিবান কইয়া টান মারছে, আজকা ব্যাগ গিনার হাতের টেনে মদের গ্লাস জমিনে পড়ে গেছে গা। আল্লাহু আকবার করে কোন, আল্লাহু আকবার করে কোন। এইবার মিস মেরি ম্যাডাম বলতেছে এটা কেমন গান, যে গান শুনতে গেলে মদ খাওয়া যায় না, আর গাড়ি অনুষ্ঠান হইতো না, আগামীকালকে পৃথিবীর সব সাংবাদিকরে এক জায়গায় করবো, আমি সাংবাদিক সম্মেলন করে আমি জানবো এই গানটার লেখককে, এই গানটার গায়ককে, এই গানটা লেখছে কারা, এই গানটা গাইছে কারা, এর খুঁজতে খুঁজতে যদি আমার সম্পদ বিক্রি করতে হয়, ধর্ম যদি ত্যাগ করতে হয়, তো আমি ধর্ম ছেড়ে দেব, কিন্তু এই গানটা আমি মাইনা নেব। এবার পরের দিন প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন, কষ্ট হইতেছে আপনাদের, সব সাংবাদিক আইছে, এখন ম্যাডাম আমরা কি লেগে ডাকছেন কন, ডাক দিয়ে কন ভাই গো তোমাদের দেখেছি এখানে ভিন্ন ভিন্ন সাংবাদিক আছো, আমি গতকালকে থেকে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, এমন যন্ত্রণা মনের মধ্যে, মনে হয় আমি ভুলের মধ্যে ডুবে আছি। ভাই গো এমন একটা গান আমাকে মোহিত করে ফেলেছে, এই গান শোনার পরে আমার সবকিছু কেমন জানি খারাপ লাগতেছে, আর কেমন জানি নিজের ভুল ধরা পড়লো। বাবাজি মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, ভাই গো সাংবাদিক বৃন্দ তোমরা কেউ বলতে পারবা নাকি এটা কার গান? বাদান তৎকালীন সময় কিছু সাংবাদিক বললেন, ম্যাডাম কিছু কিছু গান আছে নাম জানলেও বলা যায় এটা তার গান, কিন্তু আপনি যেইভাবে কথা বলতেছেন না শুনে বলা যাবে না, মনে যদি কিছু না নেন ম্যাডাম, এই গানের স্যাম্পল কি আপনার কাছে আছে নাকি, প্রুফ আছে নাকি? ম্যাডাম ডাক দিয়ে বললেন এই তো আমার কাছে আছে, আমি প্রেজেন্ট আছে, এখনই তোমাদের শোনাই।
বাবাজি মিস মেরি ম্যাডাম যখন টেপ রেকর্ডার আবার শুরু করে দিল, যখন সুইজন করলেন কাজী আব্দুল বাসিত রহমাতুল্লাহের কণ্ঠে আবার বাজান ভেসে উঠল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটার অর্থ হলো, হে মানুষ, রবের পথ ছেড়ে দিয়ে কিসে তোমাকে পাগল করলো? রবের পথের দিকে না সে তুমি কোন দিকে যাও? বাবাজি একজন মুসলিম সাংবাদিক ছিল, এই মুসলিম সাংবাদিক হাত উঠে বলে, ম্যাডাম মাফ করবেন, এটা গান নয়, এটা হলো আমার আল্লাহর কালাম। এবার মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, মুসলমান, তোমাদের আল্লাহর কালাম আসলে এই কালাম কার উপর নাযিল হইছে? ওই মুসলিম সাংবাদিক ছিলেন বাজান, কোরআনের এলেম তার ছিল। তিনি জবাব বলতেছেন, ম্যাডাম, এই কোরআনটা পৃথিবীর বিশ্ববিখ্যাত কোনো ব্যক্তির উপর নাযিল হয় নাই। এই পৃথিবীতে ওই ব্যক্তির সাথে কোনো মানুষের তুলনা হয় না। ওই মানুষের উপরে এই কোরআন আল্লাহ নাযিল করছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিমানুজ্জিলা আলা মুহাম্মাদ। এই কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ নামের ব্যক্তির মানুষের উপরে। এবার ম্যাডাম ডাকিয়ে বলতেছেন, এই কোরআন দেন। ম্যাডাম বলতেছেন, প্লিজ কথা বলবেন না, এদিক সেদিক তাকাবেন না বাবা, ঘাবড়াবেন না, হুজুর মনে অনেক লম্বা করবে। না 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 না, চেয়েছিলাম আমি আসার পরে এখানে 1-1.5 ঘন্টা কথা বলে চলে যাব, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাওলানা আসাদুজ্জামান নুরী মুফতি সাহেব হলো আমাকে বললেন, মিয়া ভাই, আপনার জন্য আমাদের এই অত্র অঞ্চলের মানুষ এত পাগল, আপনি যদি 12টা বাজেও আসেন তাও তুলনামূলক শ্রোতা পাবেন, যতটা শ্রোতা পাবেন ততটা শ্রোতায় বরকতওয়ালা হবে। ভাইয়া, অল্প সময়ের মধ্যে কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব, কিছুক্ষণ পর দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। বাবাজি, কোরআনুল কারীম সম্মানের কিতাব, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম সাংবাদিককে মেয়েটা ডাক দিয়ে বললেন, আমার ধর্মের নাম খ্রিস্টান, তোমার ধর্মের নাম ইসলাম, ইসলাম ধর্মের প্রতীক হয়ে তুমি বলো তো দেখি, এই যে কোরআন মুহাম্মাদের উপর আল্লাহ নাযিল করলো, এ ব্যাপারে কোন ঘোষণা আছে নাকি? এবার বাজান দিয়ে মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, মিস মেরি শুনে নেন তাড়াতাড়ি, যদি চান জান্নাতের বাড়ি, শোনেন গো শোনেন, আল্লাহ রাব্বুল আমিন আমার জামানতে কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্ট থেকে, আমার বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আমি জানিয়ে দিলাম, মানুষরা তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য আমি রব আমার পক্ষ থেকে 2টা নিয়ামত পাঠায় দিলাম। ভাইজান বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ মাথাটাও নাড়াবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাবা, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। দেখেন তুই পাগলটা কোরআনের জ্ঞান অর্জন করে সম্মানিত হলো কি হলো না? কেন আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন না? নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানাইতে, আলেমরা নিষেধ করে না ডক্টর ডাক্তার বানাইতে, আলেমরা নিষেধ করে না প্রফেসর বানাইতে, চ্যান্সেলর বানাইতে, আলেমরা নিষেধ করে না আমার বন্ধুগণ পাইলট বানাইতে। আলেমদের চিন্তা হইল উম্মতকে নিয়ে, উম্মতে আলেমের ফিকির হইল উম্মতরা যেন কমাস কম নিজের সন্তানদেরকে 1 ক্লাস থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইসলামের শিক্ষায় শিক্ষিত করে। আমার বন্ধুগণ, হালাল হারাম জানার পর
যেই ছেলেটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, যেই মেয়েটা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবে, এই ছেলে মেয়ে কোনদিন বড় হইয়া আমার বন্ধুগণ পার্কে যাইয়া আর এক মানুষকে নিয়ে আর এক ছেলেকে নিয়ে কুটকুট করে বাদাম চাবাবে না। যেই মেয়েটার সিনার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, এই মেয়েটা কোনদিন পয়েন্টের কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে রাখবে না। কথা বলেন ঠিক না? যেই ছেলের সিনার মধ্যে আমার বন্ধুগণ হালাল হারামের জ্ঞান থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, এই ছেলে কোনদিন আমার বন্ধুগণ বাবার গলায় ছুরি ধরবে না, মাকে বাবা খাওয়ার টাকার জন্য আমার বন্ধুগণ চুলের মুঠি ধরবে না। ভাই গো, জাতির কপালে আগুন লেগে গেল। আজ আমি ভূমিকা দিই নাই, মোকদ্দমায় যাই নাই, সূচনার বক্তব্য আমি দেই নাই, সরাসরি বাগান আমি কেমন জানি মাঠের মধ্যে খেলা শুরু করে দিয়েছি। আমার বন্ধুগণ একটু কিন্তু জিরাই নেই, বিষ্ণু নেই। আপনাদের চোখের মধ্যে চোখের দিকে তাকে দেখতেছি বাবা, এত রাত্রি হয়ে গেছে, একটা লোকের কোন ধরনের বিরক্তি ভাব নাই। আমার বন্ধুগণ তাকানের ভাবে বলা যায়, মৌমাছি মধু আহরণ করার জন্য বিভিন্ন ফুলে বসে ফলে বসে। আজ মুসলমান এই বানিয়ানসানের এলাকায় আমার বন্ধুগণ, আমার বাবাদের তামান্না গেট এলাকা থেকে মুসলমান এই গভীর রজনীতে আলেমের চেহারার দিকে কোরআন হাদিসের আলোচনা শুনতে পেয়ে প্রমাণ করে দিচ্ছে, হুজুর আপনি চালান, রাত্র কত হয়েছে দেখার দরকার নাই, ইসলাম নামক মধুটা পুরাপুরি নিতে চায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখেন কত বরকত দিলেন। এবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, দুই জিনিস আল্লাহ পাঠাইলেন তোমাদের আল্লাহ। এক নম্বরে মোহাম্মদ বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক কোরআন নাযিল করলেন। মুসলিম সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম, হি ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আরবিতে যাহাকে মুফাসসির کرام বলেন মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ভাইরা, এবার মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, আমি যে এতদিন অন্যায় করেছি, আমার দেহ আমি নানান জায়গায় বিক্রি করেছি, কত ভোগের শিকার হয়েছি, ধনী গরিব নানান পুরুষের সাথে আমি মিলামেশা করেছি। তোমাদের এই কোরআন যদি এখন আমি মানতে যাই, তোমাদের এই কোরআনের মালিককে আমার মাফ করবে নাকি? মুসলিম সাংবাদিক ডাক দিয়ে কয়, ম্যাডাম, আমার আল্লাহ দেখেন কত মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীতে মানুষ যেই ধর্মের হোক না কেন, মানুষ টাকাওয়ালা হোক বা টাকা ছাড়া হোক, পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহর কালামের দিকে আগায় আসে, সে যত গুনাহগার হোক, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়া তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করে দিবে। মুসলিম সাংবাদিক আয়াতখানা তেলাওয়াত করে